ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দিস ঠিক আছে কোন সাইডে সেরে ঠিক আছে হরে কৃষ্ণ বন্ধনীর টাকা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ ছোট না ছোট রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনে তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনে তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে Oh!
Hare
कैसा नहीं जा तो दूसरा बोल सकते हैं देखी बाबू একটু সাইড দাও देखो कुछ कर दे স্যার তেল আছে তো আর কি লাগবে বলো এবার ওখানে রাখতে বোতলটা লাগবে ফুল তাহলে সব এগুলা দাদা মালা টালা সবগুলো কখন হ্যাঁ বলে দেবো বলে দেবা যেগুলো দরকার যখন যখন সেগুলো গৌরচন্দ্র হোক हरे कृष्ण যেগুলো দরকার বলবো हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण একটু উঁচু হবে हरे कृष्ण हरे कृष्ण আর উঁচু হবে हाँ বেড়া দিলে आटे बेरा दे ये तोले तोले देता इतनी भी नाले भूले गए हरे कृष्ण जय जय राधे श्याम हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण जय जय राधे श्याम हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण एगुलो टाइट দিয়ে দে এগুলো ভুলে যাবে আর ঠিক করে না রে
হরে আদরে গৌরাঙ্গের মনে গৌরাঙ্গের মনে ও হে হে
নদী মাঝে গোড়া গোড়ায় আমার আজ জানো জিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার সেই পুরবের ভাবে ভাবিত গৌর সুন্দর আজ সুরধ্বনি দিয়ে দুটি বাহু প্রসারিত করে দানি শিখে দান কেন কেননা যার প্রভাবে একদিন সারা নবদ্বীপের পাষণ্ডেরা কম্পিত হয়েছিল জগাই মাধায় মতো প্রভাবশালী ব্যক্তি যার চরণে লঙ্ঘিত হয়েছিল তৎকালে সার্বভৌম পণ্ডিত তিনি পরাস্ত হয়ে তার অধীনতা স্বীকার করেছিলেন শুধু তাই নাই গো বিনা অস্ত্রে বিনা যুদ্ধে জয় করেছিলেন এই সোনার ভারতবর্ষ তাহলে উনি কি আমাদের মতো সাধারণ মানুষ রৌদ্র স্বামী বহুবার জানালে এই গৌর হরি আমাদের মতো সাধারণ মানুষ নন তাহলে তিনি কে তিনি হলেন গোলকাঞ্চ পরিত্যাজ লোকনাথ ত্রাণ কারণাথ কালো তাদের কীর্তনাথ বিধানাপন্ন রস অর্থাৎ তিনি হলেন মূর্তিমান প্রেম রস বিন্দু আবার শ্রী চৈতন্য চরিতামৃতে কি বললেন কৃষ্ণদাস গোস্বামী তিনি কলম দিয়ে জানালেন নন্দ সুত বলি যারে ভাগবতী গায় সেই কৃষ্ণ অবতীর্ণ কলিতে চৈতন্য বলি এই শ্লোক থেকে বোঝা যায় তিনি অনাদি আদি গোবিন্দ শ্রী নন্দের নন্দন কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হয়ে কবে এলেন দাপরের শেষ কলি আগত ঠিক এমন এক সন্ধ্যায় গোবিন্দ আমার বিষণ্ণ বদন বসে বসে কাঁদছে আর এমন সময় দেবর্ষি নারদ গোবিন্দকে দর্শন করে বললেন হে গোবিন্দ হে গোবিন্দ তুমি হলে অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ আজ তুমি কেন বিষণ্ণ বদনে বসে বসে কাঁদছো
গোবিন্দ বললেন, নারদ আমি কেন কাঁদছি জানো নারদ? এই বলে জীবের কথা ভেবে। কেন জানো? গোবিন্দের মুখস্থিত বাণী বললেন, বলি ভোর তম ছন্ন অনাচারে বর্জিতম বর্জিতম বলি ঘোর তম ছন্ন অছন্ন হইয়া অছন্ন হইয়া বিচারে করবে লোকে মায়াতে মায়াতে এই কলিযুগে সকলকে উদ্ধার করতে আমাকে নদিয়ায় অবতীর্ণ হতে হবে। কেননা এই কলিহত জীব তারা মায়া ঘুমে ঘুমিয়ে আছে। মায়া ঘুম কি গো? মায়া বলতে আমরা কি জানি? মায়া বলতে আমার আমার, এইটা হচ্ছে মায়া। আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, এই হচ্ছে মায়া। আমার সন্তান, এই আমার এই আমারটাই হচ্ছে। তাই মায়াকে ত্যাগ করতে হলে একমাত্র গৌর গোবিন্দের ভজন ছাড়া এই ত্যাগ করা যায়। কেননা যার উদ্দেশ্যে হরিবাসের হরিকীর্তন হচ্ছে, তিনি সকলে মায়া ত্যাগ করে আত্মীয় স্বজন পরিজন ঘর বাড়ি টাকা পয়সা সবকিছু পরিত্যাগ করে তিনি চলে গেলেন। এই ভরা সংসারকে তার মায়া ত্যাগ করে তিনি চলে গেলেন। তার সময় হয়েছিল তাই চলে গেলেন। তাই গৌর হরি বললেন, তোর এই কলির হত জীব সময় থাকতে তোরা যদি একবার হরি বলতে পারিস, তাহলে অন্তত পক্ষে তোদের কিতাব জ্বালা অনেক দূরীভূত হবে। কিতাব জ্বালা কি? আদিদৈবিক আদি ভক্তি ও আধ্যাত্মিক, এই যে কিতাব জ্বালা আমরা সকল সময় চলছি, সকল সময় ভুগছি, এই কিতাব জ্বালা আমাদের দূর হবে। তাই গৌর হরি বললেন, ওহে নারদ, অবতীর্ণ হইব নদিয়াতে আর নিয়ে যাব এই হরিনাম। কোন হরিনাম? তো গোলকের প্রেম ধন অনর্পিত চরিত চিরাত করুণায় অবতীর্ণ বলো সমর্পিত তমনাত চল রসাংসর্গ। অর্থাৎ গোবিন্দের নিজ ভক্তি আর রাধারানী প্রেমের উজ্জ্বল রস এই নামের সহিত মিশ্রিত করো। তাই তো নামের রুচি জীবে দয়া করে যেই জন, সেই জন সত্যি ঈশ্বর। একবার রাম নামে যতবার ধরে ততকে সাধ্য নেই তত। এই কথা যদি সত্য হয়, তাহলে দেখুন আমরা অনেকে ঘরে বসে হরি নাম করছি, মন্দিরে মন্দিরে হরিনাম যজ্ঞ করছি, তবু কিন্তু আমাদের ভগবত দর্শন হচ্ছে না। এর কারণ কি? আমাদের যে নামের প্রতি রুচি থাকার দরকার, সেইটি হয়তো অনেকেরই আছে এবং অনেকেরই নেই। তাহলে নামের রুচি আনতে গেলে কি করতে হবে? শাস্ত্রে বললেন, তোমরা বৈষ্ণব সঙ্গ করো, সাধু সঙ্গ করো, গুরু সঙ্গ করো। সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করলে কি হয়? সাধু শাস্ত্রে কৃপায় যদি কৃষ্ণমুখী হয়, কৃষ্ণমুখী হয়, তখনই ভগবান শ্রীকৃষ্ণ গৌরব ধারণ করে জীবকে তত্ত্বজ্ঞান দান করে। তাই গৌর হরি আমার সেই তত্ত্বজ্ঞান দান করবেন বলে আজ নদিয়ায় অবতীর্ণ হলেন। অবতীর্ণ হলেন আজকে নদিয়ার নাগরী, তারা কলসি টাকা করে জল আনতে চলেছে। তাই এক নাগরী আরেক নাগরীকে বলছে, নাগরী দেখে দেখ আজ গৌরের করুণা ভাবের উদয় হলো, যে নদিয়ার রাজপথে তুমি বাহু প্রসারিত করে দাঁড়িয়ে। এই বলে নাগরীরা ছুটছেন গৌর হরির সম্মুখে। যেই না গেছে, গৌর হরি বলছে, হে নাগরী, তোমরা কলসি টাকা করে কোথায় চলেছিল? আমায় দান না দিয়ে তোমরা দিতে পারবে। এই বলে দুটি বাহু প্রসারিত করে বললেন, তোমরা আমায় দেহ দান, দেহ দান, দেহ দান, দেহ দান, দেহ দান, দেহ দান। আমি অন্য কিছু চাই না, দেহ দান, দেহ দান।
দেহদান দেহদান দেহদান। নাগরিকগণ বললেন, এক নাগরিক আর এক নাগরিককে বলছে, নাগরিক রে, গৌর সুন্দর আমাদের কাছে কোন দান চাইছে? দেহদান দেহদান দেহদান। দান বলতে তো আমরা জানি যেমন গোদান, বস্ত্রদান, অন্নদান, এছাড়া নিজ বস্তু অপরকে দিয়ে দেওয়া। তো গৌর হরি কোন দান চাইছে? আমরা তো কিছু বুঝতে পারছি না। একজন বললেন, আমরা একটু ভালো করে জিজ্ঞাসা করে দেখি গৌর হরি কোন দান চাইছে। ওই গৌর হরি বলো বলো, তুমি কোন দান চাইছো গো? আরে কেনই বা চাইছো? তাই কিসের লাগে নানা কিসের লাগে জানো আমরা তো কিছু বুঝতে পারলাম না। দান বলতে তো আমরা জানি যেমন গোদান, বস্ত্রদান, অন্নদান, এছাড়া নিজের বস্তু অপরকে দিয়ে দেওয়া। কোন দান চাইছো? যখন বুঝতে পারলেন না, অতক্ষণ এক পাশ থেকে বললেন, ওহে নাগরিক, গৌর হরি কোন দান চাইছো তুমি বুঝতে পারলে না? তবে শোনো, শাস্ত্রে বললেন দৈন্য মাপেশ্ব পাদ পতনতি।
অর্থাৎ অহং তত্ত্ব শূন্য করে। মানে দানের মধ্যে অহংকার থাকলে হবে না, যে আমার এত আছে কতই বলে, অহং থাকলে হবে না। তাই অহং তত্ত্ব শূন্য করে দীনতার ভাব অবলম্বন করে, মানে দীনতা চায়, তবে সে দান সম্পূর্ণ। দীনতার ভাব অবলম্বন করে মূর্তিকে শ্রী ভগবত চরণে সমর্পণ করা, সেই দান গৌর সুন্দর চাই। সেই দান গৌর সুন্দর চাইছে। কই দানে দেহ দানে গোরা Hare
বুঝতে পারলে না, চিনতে পারলে না, তোমাদের কাজ হয়েছে তো দান গ্রহণ করেছি। তবে জানো সেই ব্রত লীলায় তোমাদের কাজ হয়েছে আমি দান গ্রহণ করেছি, তোমাদের কি মনে নেই? তবে কবে জানো? বলে কৃষ্ণ অবতারে আমি সাধে আছি না, কৃষ্ণ অবতারে আমি সাধিয়া ছিলাম, সে ভাব পরল মনে বাসো। আরে কি বাবা সুঘোষে
হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা শ্রীরাম নবদ্বীপে গৌর সর্বধর্ম ও তার গুণগানে লিপ্ত ছিলাম। এবার ছিল মহাপ্রভুর চরণে প্রণাম থেকে মনময় আমাদের নিজ নিজ মন কিনে চলো ধর্মময় শ্রীরাম।